3 দিন হচ্ছে আসছে। তার দ্বিতীয় দিনে প্রথম দিনেই কিন্তু মৌলভীবাজারে যে ঘটনাটা ঘটলো, সেটা দেখা গেল যে পাকিস্তানের জুলফিকার আলীর বুদ্ধ শেষ হয়ে গেছে। এবং আমাদের কাছে মোহাম্মদ আলী বুদ্ধ কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। তা আমরা এই মোহাম্মদ আলী বুদ্ধ শক্তিটা আমরা উনি যেটা দেখা যায় জব্বর মন্ডলের উপরে, এইটা কিন্তু উনি একজন জব্বর মন্ডলকে আঘাত করে নাই। আমাদের এই প্রিন্ট মিডিয়া, আমরা যে 18 কোটি মানুষ আছি, সমস্ত মানুষের কিন্তু আমরা ভুগতাম। সুতরাং উনি 18 কোটি মানুষকে উনি বুদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেন। উনি বাজার বন্ধ করে দেবেন, উনি জরিমানার টাকা দিবেন না, উনি এরকমভাবেই চালিয়ে যাবেন, এরকম উদ্যত আচরণ উনি করতেন। যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই মানববন্ধন, আমাদের এই মানববন্ধন শুধু খালি ঢাকাতে হচ্ছে না, এটা সারা বাংলাদেশের প্রতিটি জেলাতেই আমাদের আগে সিদ্ধান্ত ছিল আমাদের 8টা বিভাগ। এখন আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সারা বাংলাদেশের প্রতিটি জেলাতে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের আজকের আমাদের এই মানববন্ধনের পরপরই কিন্তু আমরা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিচ্ছি, মন্ত্রী বরাবর স্মারকলিপি, সচিব বরাবর স্মারকলিপি দিচ্ছি, এবং প্রত্যেকটা জেলা থেকে মন্ত্রী বরাবরে আমাদের জেলাগুলি থেকে স্মারকলিপি আসতেছে। তা আমরা যেটা বলতে চাচ্ছি যে মোহাম্মদ আলী বুদ্ধ, পাকিস্তানের জুলফিকার আলী বুদ্ধ, ওনার কিন্তু আমরা যুদ্ধও করছি। 71 সনে জুলফিকারের বুদ্ধের সাথে আমরা যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করছি। আর মোহাম্মদ আলীর লোক যুদ্ধ করা না খুব একটা কঠিন না। উনি ব্যবসা করে, উনি সবভাবে ব্যবসা করবে, আমরা ওনাকে এনকারেজ করি। কিন্তু উনি ইচ্ছা মতো পণ্যের দাম বাড়বে। আপনারা জানেন যে কিছু পণ্যের দাম ইচ্ছা মতো বাড়াইতেছে তারা। প্রতি কেজি ডালের যদি 5 টাকা 10 টাকা বাড়ায় দেয়, তারা লক্ষ লক্ষ টন বিক্রি করতেছে, তারা কত টাকা লাভ করে আমরা একবার চিন্তা করে দেখেন। এই যে বাজারে যে একটা সিন্ডিকেট, আমরা বিগত সতর্ক বলছিলাম যে বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আপনি একটা কি বলেন যে সংস্কার কমিশন করেন, কিন্তু এই সময় যে কেউ জানেন যে জানি না তার কারণ কি আছে। আমরা সংস্কার কমিশন করার জন্য আমাদের সব অনেকগুলো সংস্কার কমিশন হইলেও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার জন্য, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য যে সংস্কারের দরকার সেটা কিন্তু করা হয় না। বর্তমান কাঁচামরিচ আর লেবু, আমরা লেবুর একটা গড় সিজন চলতেছে, কাঁচামরিচ কিন্তু গড় সিজন না। 1 কেজি আরো 1 কেজি কাঁচামরিচ যদি আমরা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে 300 টাকা পর্যন্ত হয়ে গেছে। এরকম যদি পণ্যের দাম বাড়ে, আবার কিছু কিছু পণ্য দেখি দাম বাড়ার পয়সারা করতেছে। আমি যদি খেজুরের কথা বলি, গতবারে যে খেজুর আনা হয়েছে, সেই খেজুর আমি 2 সপ্তাহ আগে যেটা আমি 700 টাকা করে কিনছি, এইটা গতকালকে আমি কারণ 1400 টাকা, মানে 100% বাড়ে দিচ্ছে। তারা রোজা রাখে, রোজার যে আসলে গুরুত্ব সেটা ওনারা শুধু বুঝে যে ওনাদের সারা বছরের লাভ 1 মাসে করতে হবে। তো বন্ধুরা, আমাদের বক্তব্য অনেক সহজ। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু 18 কোটি মানুষ আমরা ভোক্তা, সুতরাং 18 কোটি মানুষের কাছে সরকারের আমরা যদি সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারকে আমরা পরামর্শ দিতে চাই, সরকার যারা সৎ ব্যবসায়ী তাদের উপর অত্যাচার করে বা তাদের জরিমানা দিতে আমরা চাই। আমরা চাই ব্যবসায়ী যারা আছেন তারা সৎভাবে ব্যবসা করবেন, তারা মিনিমাম মুনাফার জন্য কিন্তু আমরা আমরা এই গ্যাপ কিন্তু অ্যাপ্লিকেশনের একটা অ্যামিউ করা তাদের কাছে যে তারা রমজান মাসে পণ্যের দাম বাড়াবে না, এবং সেই মিটিংয়ে তারা ওয়াদা করছে বলছে এবারে রমজানের পণ্যের দাম গত বছর কম ছিল বলছে তারা, এই বছর আরও কমবে। কিন্তু আমরা বাজারে গিয়ে কী দেখলাম, প্রতি কেজি পণ্যের দাম যে কোনো পণ্য ধরতে গেলে দেখা যাচ্ছে গতবারের থেকে বেশি। তাহলে এবারে একটা নতুন সরকার আছে, একটা সরকার নিজে বলতেছে যে আমরা পণ্যের দাম নিয়ন্ত্রণ করবো, সিন্ডিকেট ভাঙবো। এই অবস্থাতে সরকারকে শুধু আমরা মনে করি মোহাম্মদ আলী বুট্টু এবং মোহাম্মদ আলী বুট্টুর সাথে যারা আছেন তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সময় এই জিনিসপত্রের দাম বাড়তেছে। সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত, এবং আমরা যে স্মারকলিপি দিচ্ছি, আমাদের স্মারকলিপি আজকে আমাদের সামনে যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমরা গুছাইয়া স্মারকলিপি হিসাবে আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে নিশ্চিত দিচ্ছি, এবং আমরা প্রয়োজন করতে প্রধানমন্ত্রীর কাছে যাব যদি আমাদের এটা কোনো সুরাহা না হয়। মোহাম্মদ আলী বুট্টুকে এবং তার সাথে যারা সহযোগিতা করছে, মোহাম্মদ আলী বুট্টু যদি এখানে ভাব সৃষ্টি করতো, তাহলে কিন্তু আমরা আমাদের দেশটা আপনারা দেখছেন তাহলে বাইরে করতে পারতো, তাকে ওখানে ওরা নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে যেতে পারতো। আল্লাহর কাছে আদার করছে যে মোহাম্মদ আলী ভাই যে কাজটা করছে এটার কারণে কোনো মন সৃষ্টি করার চেষ্টা করতে উনি আসল যখন করতে হয়েছে যে আমরা বাজার অভিযান করবো না, আমরা মার্কেট বন্ধ করার কোনো প্রয়োজন নেই, এরকম করে নিজের জীবনকে বাঁচিয়ে নিয়ে রাখছি। আমরা সরকারের কাছে আমাদের দাবি পরিষ্কার, আমরা বলছি আমরা অনতিবিলম্বে মোহাম্মদ আলী বুট্টুকে গ্রেপ্তার করে সকল ব্যবসায়ীদেরকে সহযোগিতা, আমরা ব্যবসায়ীদের সহযোগিতা করতে চাই, কিন্তু মোহাম্মদ আলী বুট্টুর মতো ব্যবসায়ীদেরকে আমরা সহযোগিতা করতে চাই না। সুতরাং মোহাম্মদ আলী বুট্টুকে আইন অনুযায়ী 2009 সালে যে পঞ্চগড় অ্যাক্ট
সেই একজনের যে অপরাধ করছে সরকারের কাছে সে বাধা দিচ্ছে এবং আমরা তাদের বিচার চাই এবং আইন অনুযায়ী তাদের উপর বিচার করা হোক। আমরা তাদেরকে আইনের আওতা আনা, যদি আইনের আওতা তাদেরকে না আনা হয় তাহলে কিন্তু এই যে রোগ, এই রোগ কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা কোনো জায়গাতেই অভিযান করতে পারবো না, তারা তাদের ইচ্ছা মতো একটা আপনি যদি তরমুজ দেখেন, কালকে আমি একটা তরমুজ দেখলাম, একটা তরমুজ হতো 70 না 80 টাকা।